আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, এটাই আশা করি। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। কেয়ার আব্বু সৌদি থেকে আসার কিছুদিন পরেই রমজান এসে যায়। তো আজকে হচ্ছে ছুটির দিন, শুক্রবার। সে গিয়েছিল বাজারে। সৌদি আরবের ফ্রোজেন মাছ, বরফের মাছ খেতে খেতে একদম কি বলবো, না খেয়ে উপায় নাই। তো দেশে যেহেতু আসছে, সবসময় চায় একটু টাটকা আর ছোটোখাটো মাছ খেতে, সেজন্যই বাজারে যাওয়া। তার পছন্দ অনুযায়ী বেশ কিছু ছোট মাছও নিয়ে আসে। তো এগুলো কেটে বেছে রাখতে হবে, আর যখন যেটা খেতে চায় রান্না করে দিব। কেয়ার আব্বু যেহেতু আমাদের সাথে থাকে না, সে সৌদি আরব থাকে আর আমরা থাকি বাংলাদেশে। আর বাইরে থাকে বলেই বাচ্চাদের যতটুকু আদর যত্ন দেওয়ার দরকার, যারা বাইরে আছে তারা তো সেইভাবে দিতে পারে না। তো এখন যেহেতু সে চলে আসছে আর ছুটিতে আসছে, ক্লাস ওয়াকে স্কুলে নিয়ে যাওয়া, ওদের টিউশনিতে নিয়ে যাওয়া, সব কিছুর আব্বুই করতেছে। তো তার সাথে সাথে আমিও চাই যে বাচ্চাদের দায়িত্বটা যেন পুরোপুরি সে নিজের হাতে করতে পারে। আর বাচ্চারাও ওর বাবাকে পেয়ে অনেকখানি আনন্দের সময়গুলা কাটাচ্ছে। 2 বছর আগে ওর আব্বুর সাথে শেষবার সৌদি আরবে ইফতারি করি রমজান মাসে। তো এইবারও সেই সৌভাগ্যই বলা যায়, ওর আব্বু ও কের আব্বু রমজানের সামনেই আসছে। এইবারের ইফতারিটাও ওর আব্বুর সাথেই সবার করা হবে। তো আপনারাও সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। আমরা যেভাবে যেখানেই থাকি না কেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। কেয়ার আব্বু গাছ অনেক পছন্দ করে, আর আমার ছোটোখাটো আর কি একটু বাগান আছে, গাছ টুকটাক লাগাইছি, সেগুলোতে বেগুন ধরছে, আরও কিছু ফলও হয়েছে। তো আজকে নিজের গাছ থেকে সেই বেগুন রান্না করবে। তো ওই যে আগেই বলছি, কেয়ার আব্বু ভীষণ কেয়ারিং একটা বাবা। সে চায় যে সময়গুলা সে মিস করছে বাচ্চাদের থেকে, সেগুলা যেটুকু সময়ই আছে দেশে আসে সেগুলা ফুলফিল করতে। কেয়ারে তো পড়ার চাপ বাড়ছে, তো ও তো ভাত খাওয়ার টাইমও পায় না। আর ওর আব্বু ভাত নিয়ে প্লেটে ওকে খাইয়ে দিতেছে। এই দৃশ্যটা দেখে যে কারো চোখে পানি আসার মতো। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। যারা বাইরে থাকে সন্তানদের ছেড়ে, তাদের যে একটা ভিতরে সন্তানদের কাছে রাখার আক্ষেপ বা আদর যত্ন করার, সেটা কখনো পুরা হয় না। আর বাচ্চাদের ক্ষেত্রেও সেইটা। কেয়ার আব্বুর উদ্দেশ্যে বলতে চাই যে সে খুব ভালো মনের
আর খুব সাদা মনের একজন মানুষ। সে দায়িত্ববান আর কাজ পাগল একজন মানুষ। আমার মনে হয় সে নিজের চাইতে বেশি আল্লাহর কাছে অন্যের জন্যই বেশি চায় যে আল্লাহ তাকে বেশি করে দেখ, যেন অসহায় মানুষের পাশে সে সব সময় দাঁড়াতে পারে। আল্লাহ যেন ওর মনের আশা সব পুরা করুক, আর আমার পরিবারটা এইভাবেই হাসি খুশিতে থাকুক সব সময়। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।